আসসালামু আলাইকুম। নাইমাস স্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ লম্বা একটা বিরতি নিয়ে আজ আবার ভিডিও আপলোড দিচ্ছি। আর ডিজাইনগুলো সেই পুরনো, যেগুলো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আগের ভিডিওগুলোতেও বলেছি, আজ আবারও বলছি, নতুন কিছু করার জন্য আসলে মনটা ভালো থাকা প্রয়োজন, মনটা ফুরফুরে থাকা প্রয়োজন। হয়তো অনেকেই জানেন আমি খুবই খারাপ একটা সময় পার করছি। গত 2 মাস অনেক বিপদে ছিলাম, হসপিটালে থাকতে হয়েছে 1.5 মাসেরও বেশি সময়। আল্লাহ তাআলার রহমতে এখন বাসায় ফিরেছি, আর ফিরে নিজের কাজে একটু একটু করে মন দেওয়ার চেষ্টা করছি। কিছুদিন আগে হসপিটাল থেকে 2 দিনের জন্য বাসায় এসেছিলাম, তখন এই ভিডিওগুলো বানিয়েছিলাম। তবে পরে আর এই ভিডিওগুলো এডিট বা ভয়েস দেওয়ার আর সময় পাইনি। যখন হসপিটালে চলে গিয়েছিলাম, মানে ইচ্ছে ছিল যে হসপিটালে গিয়ে হয়তো ট্রাই করব এগুলো আপলোড দেওয়ার জন্য, কিন্তু আসলে হসপিটালে প্রচুর শব্দ। বিশেষ করে আমরা যেখানে ছিলাম সেখানে বাচ্চা পেশেন্ট বেশি ছিল, তো ওরা মানে অনেক কান্না করতো। ওদের আসলে কান্নার শব্দে মানে কখন ভয়েস দিব কি করব ঠিক বুঝতে পারছিলাম না। এজন্য আর এই ভিডিওগুলোর কিছুই করা হয়নি, শুধু এডিট করেছিলাম। যখন অবসর ছিলাম তখন বসে বসে এডিট করেছিলাম, কিন্তু ভয়েসটা আর দেওয়া হয়নি, এই কারণে আর এই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো এখন বাসায় এসে ভাবলাম, তো এসেই তো আর নতুন ভিডিও বানাতে পারবো না, তো যেগুলো করা আছে সেগুলোই দেখি আপলোড করা যায় কি না। তো এটা ভেবেই এখন ভয়েস দিচ্ছি। অনেকেই শুধু কাঁথা স্টিচ দিয়ে নকশি কাঁথা সেলাই করতে পছন্দ করেন, তারা কিন্তু এই রকম একদম সিম্পল, যেগুলোর মধ্যে শুধু কাঁথা স্টিচই করা, কাঁথা স্টিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাঁথা সেলাই করা যায়। তো এরকম সিম্পলভাবে কিন্তু করতেই পারেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।